যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন, কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়, যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। এবং এখানে পরিষ্কার বলা হচ্ছে যে যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিটেড হয়ে গিয়েছে তারা ভারতের নাগরিক নয়, এবং যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন আপাতত তাদেরকেও এই প্রকল্প থেকে বঞ্চিত করা হবে। এবং এমন বলা হচ্ছে যে প্রকল্পের যে টাকাগুলি তারা পেয়েছে তার থেকে কিন্তু রিকভারি করা হবে, এটা কিন্তু বলা হচ্ছে সরাসরি। তো যারা যারা এখনও পর্যন্ত ভোটার কার্ড অ্যাপ্লাই করেননি, নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করুন। কারণ হচ্ছে আপনি যেটা ট্রাইব্যুনাল অ্যাপিল করেছেন সেটা তো পেন্ডিং আছে, তার কোনো সুরাহা হচ্ছে না, ভোটার আগের পর্যন্ত এখনও হলো না। তাই জন্য আপনারা নতুন ফর্ম ফিল আপ করুন নতুন ভোটার কার্ডের জন্য। অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভাল অনেক ক্ষেত্রে পেয়ে যাচ্ছে, তো ট্রাই করতে বাধা নেই, আপনারা ট্রাই করুন, নতুন অ্যাপ্লিকেশন করুন, যেটা অ্যাপ্লাই আছে ওটা থাকতে দিন, নতুন অ্যাপিল করুন। এবং ভিডিওটি আপনার প্রত্যেক বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবাই দেখতে পায় এবং জানতে পারে।